আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদেরকে দেখাবো এলজি স্প্লিট এসিটা ঠান্ডা আসতেছে না। পাওয়ার সাপ্লাই আছে কিন্তু ঠান্ডা আসতেছে না। কেন আসতেছে না তা আপনাদেরকে দেখাবো। ঠান্ডা কয়েকটা কারণে আসে না, যেটা বলে রাখলে ভালো। যেমন যদি গ্যাস লিক থাকে তাহলে ঠান্ডা আসবে না, কম্প্রেসার না চললে তাহলেও ঠান্ডা আসবে না। অনেক সময় গ্যাসও ঠিক আছে, কম্প্রেসারও চলে, কিন্তু পাম্পিং লো হয়ে যায়, তখনও কিন্তু ঠান্ডা আসে না। আমরা এসিটাকে খুলে আমাদের ওয়ার্কশপে নিয়ে যাব, তো এই জন্য আমাদেরকে আগে কপার পাইপ খুলতে হবে। কপার পাইপ খুলে আমরা এসিটাকে ওয়ার্কশপে নিয়ে যাব, দেখব এটা কম্প্রেসার কী জন্য স্টার্ট হচ্ছে না। এটা আমরা প্রাথমিকলি চেক করে দেখছি কম্প্রেসার স্টার্ট হচ্ছে না, তো তার জন্য আমরা এটা খুলে ওয়ার্কশপে নিয়ে যাব, ওইখানে দেখব আমরা। বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট তাড়াতাড়ি পেয়ে যান। আমরা কম্প্রেসারটা টেস্ট করতেছি। দেখেন আমাদের কম্প্রেসারটা বডি হয়ে গেছে। দেখেন এটা বডির সাথে কন্টিনিউটি দেখাচ্ছে। দেখেন ফেস টু ফেস আমাদের কোনো কন্টিনিউটি নেই, এটা বডির সাথে শুধু কন্টিনিউটি দেখাচ্ছে। তো আমাদের কম্প্রেসারটা খারাপ। কমন রানিং স্টার্টিং এর তিনটার ভিতরে আমাদের কন্টিনিউটি থাকার কথা, এই তিনটার ভিতরে আমাদের কোনো কন্টিনিউটি নেই, এটা শুধু বডি শর্ট দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এটা কম্প্রেসারটা খারাপ।